এটা আমরা খুব একটা বেশি টাইম পাইনি, যেটা আসলে আরো বেশি টাইম পেলে আমাদের প্রস্তুতিটা আরো ভালো হতো। তো যাই হোক, এমনি প্লেয়ার যে কয়দিন পেয়েছে, আমাদের কোচ অত্যন্ত কষ্ট করছে এবং যাতে খুব তাড়াতাড়ি এরা ফিট হতে পারে এই ধরনের তাদের কাজ করছেন প্লেয়ারদের নিয়ে। আশা করি, এবং সবাই সুস্থ আছে এই পর্যন্ত। আশা করি আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো খেলতে পারে এবং ভালো রেজাল্ট আনে। এবারের যে ক্যাম্পটা আমাদের অন্য সময় অনেক বড় একটা ক্যাম্প হয়, লং টাইমের। এবারের ক্যাম্পটা খুবই শর্ট টাইমের একটা ক্যাম্প, 15 ডেজ আমরা ক্যাম্পটা করতে পারছি। তা আশাবাদ, তারপরেও আমাদের যেহেতু দেশ সেরা কোচ মারুফুল স্যারের আন্ডারে আমরা কাজটা করতে পারছি, অবশ্যই আমরা এই টিমটা নিয়ে অনেক আশাবাদী। আমরা ক্যাম্পে অনেক ভালো করছি, ট্রেনিং কয়েকদিন, অবশ্যই আমরা আশাবাদী। আসলে আমরা আগে যে কোচের আন্ডারে কাজ করছি এজ লেভেলে, তো ওনাদের প্র্যাকটিস টেকনিক ছিল অন্যরকম। মারুফুল হক স্যারেরটা আলাদা, উনি যেই ফুটবল খেলাতে চায় বিল্ড আপ ফুটবল, তো এটাতে আমাদেরকে 15 দিনে অভ্যস্ত করতে চাইছে আর কি, এই ফুটবলটা খেলাতে চাইছে। তো এইটাই আমরা এখন খেলা ট্রাই করবো আর কি। আলহামদুলিল্লাহ 2 সপ্তাহ আমরা একটা ট্রেনিং পেয়েছি, তো দেশ সেরা কোচ বলতেই পারি। তার সাথে এর আগে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো সবকিছু মিলিয়ে আমাদের প্লেয়ার আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে, এটাই বড় পাওয়া। প্রথমত আমাদের এবারে যে 20 টিমটা হয়েছে, ম্যাক্সিমাম বিপিএল খেলা প্লেয়ার বা আপনি যেটা বলেন ন্যাশনাল টিমের প্লেয়ার আমরা আছি 2-3 জন। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ, যেহেতু সবাই এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো টিমটা আমার মনে হয় যে অনেক ব্যালেন্স টিম হয়েছে। ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট করব। প্রথমে আমাদের টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলবো, তো আমাদের প্র্যাকটিস বা আমাদের ফোকাস এগুলো দেখে কোচ পরে আমাদের আরেকটি গোল সেট করে দিয়েছেন যে আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবো।